এই পজিশন থেকেও গোল হজম করলো মিথুল মার্মা। এই মিথুলকে আর কত সহ্য করবে টাইগার ভক্তরা? জিকের বিকল্প যে কেউ নেই, এই বাস্তবতা কি টাইগার ম্যানেজমেন্ট কখনোই বুঝবে না? এটা ঠিক যে ঘরোয়া ফুটবলে দেশের সেরা গোলকিপার মিথুল, তবুও ব্যর্থ বাংলাদেশের গোলবারের নিচে কারণটা কি? কারণটা সহজ, মিথুল বারবার চাপটা নিতে পারছেন না, চাপের মুহূর্তে ভেঙে পড়ছেন। সান মারিনোর বিপক্ষে শেষ মুহূর্তে যে ভুলটা করলেন, এটা তো নিহাতি শিশুসুলভ। এমন সহজ বলও গ্রিপ করতে ব্যর্থ হয়েছেন, তাল গোল পাকিয়েছেন। এশিয়ান কাপ বাছাই পর্বের পুরোটা সময় জুড়ে মিথুল গ্যালারি ভর্তি দর্শকের চাপ নিতে ব্যর্থ। নেপালের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে শেষ মুহূর্তের গোলে প্রথম পোস্ট যে গার্ড ছিল না, সেটাও নাকি খেয়াল করেননি তিনি। বাংলাদেশের বর্তমান ম্যাচগুলোতে এতটাই প্রেসারে পড়ে যান যে তিনি বেসিক কাজগুলো ঠিকঠাক করতে পারেন না। বর্তমান দেশের ফুটবলে ক্যামেরার যে আলো, তাতে ঝলসে যাচ্ছেন মিথুল। সহজ ভাষায় কখনো চাপ নিতে পারেননি, ধরে রাখতে পারছেন না নার্ভ। তাই চাপহীন বাংলাদেশের ঘরোয়া লিগে দুর্দান্ত গোলকিপিং করলেও বাংলাদেশের জার্সিতে শিশুসুলভ সব ভুল করে বসেন। বয়সটাই বা তার কত, সবে তো 23। বাংলাদেশ সমর্থকদের প্রত্যাশার চাপ নেবার মতো বয়স বা সামর্থ্য কোনোটাই তার হয়নি। ঠিক এইখানেই প্রাসঙ্গিক অভিজ্ঞতা, প্রাসঙ্গিক আনিসুর রহমান জিকো। জিকো গোলবারে অনেক বড় বড় ম্যাচ খেলেছেন, চাপ নিয়েছেন। তিনি জানেন বড় ম্যাচে নার্ভ ধরে রাখতে হয় কিভাবে। এই নিরেট খাঁটি বাস্তবতা কেন বুঝছে না বাংলাদেশ ম্যানেজমেন্ট? তারা বাস্তবতা না বোঝার ফলে মিথুলের ক্যারিয়ারকেই ঝুঁকির মুখে ফেলছেন। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের টল মিথুলকে মানসিকভাবে পিছিয়ে দিচ্ছে। আবাহনীর এই গোলকিপার যে বাংলাদেশ গোলবারের ভবিষ্যৎ, এখানে দ্বিমত করার কোনো সুযোগ নেই, কিন্তু সে ভবিষ্যৎকে নষ্ট করছে বাংলাদেশ ম্যানেজমেন্ট। প্রকৃত অর্থে মিথুলের এখন জিকোর কাছ থেকে শিখার বয়স। অভিজ্ঞ আর পরিণত করে তুলতে মিথুলকে সরিয়ে এখনই সময় জিকোকে গোলবারের নিচে জায়গা দেয়া। তা না হলে মিথুলের ক্যারিয়ার তো নষ্টের পথে হাঁটবেই, সঙ্গে জিকোর মতো অভিজ্ঞ গোলকিপারের অভাবে বারবার তীরে এসে তরি ডুববে লাল সবুজের ফুটবলের।